সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। এর আগে ১১ বোর্ডের চেয়ারম্যান ফলাফল হস্তান্তর করেন। শিক্ষামন্ত্রী জানান, ১১ বোর্ডে এবার পাশের হার ৬২.২৫%। ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটা উত্তীর্ণ হয়েছে ১১,৩৮,৮৭৭ জন। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে ১,১৬,৬৭৬ জন। তিনি বলেন, কোনো পরীক্ষার্থীর খাতা দেখার ক্ষেত্রে অনিয়ম হওয়ার অভিযোগ পেলে সেই খাতা আবার মূল্যায়ন করা হবে। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শতভাগ নির্মোহভাবে নম্বরপত্র এবং খাতা মূল্যায়ন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। সুতরাং যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, নির্মোহভাবে যে মূল্যায়ন হয়েছে এবং মূল্যায়নের জন্য যারা নিরীক্ষণকারী রয়েছেন শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেভাবে রেজাল্ট এসছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায় পাশ করেছেন ১১,৩৮,৮৭৭ জন। এবার জিপিএ-5 পেয়েছেন ১,১৬,৬৭৬ জন। এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে আগের বছরের তুলনায় ৩.৯৯% কম পাশ করেছেন, আর গড় পাশের হার গত বছরের তুলনায় ৬.২% কম। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৬৪.০৫%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫.৪৯% আর কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২%। সবচেয়ে বেশি পাশের হার ঢাকা বোর্ডে ৭১.৬৩% আর সবচেয়ে কম পাশের হার ৫৭.৩৯%। সবচেয়ে বেশি জিপিএ-5 পেয়েছে ঢাকা বোর্ডে ৩৩,২৫৩ শিক্ষার্থী। সবচেয়ে কম জিপিএ পেয়েছে বরিশাল বোর্ডে ২,৭৭৮ জন। একজন শিক্ষার্থীও পাশ করেননি এমন শিক্ষা প্রতিষ্ঠান ৩১২টি। শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন এমন প্রতিষ্ঠান ৬৬৯টি। সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃতকার্য শিক্ষার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।